একটা ডিম দেব ক্যামেরা বন্ধ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে কথা দিয়েছিলাম নেক্সট ভিডিওতে এক্সাইটিং এবং সারপ্রাইজিং কিছু আপনাদেরকে দেখাবো। আজকে আপনাদের জন্য সারপ্রাইজিং একটা নিউজ নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওতে আমাদের সঙ্গে সঙ্গে থাকুন, লাস্ট পর্যন্ত থাকলে অবশ্যই ভিডিওটা থেকে অনেক অনেক কিছু জানতে পারবেন, সেই সাথে আমাদের পরিবারের নতুন নতুন খবরগুলো পেয়ে যাবেন। আগের ভিডিওতেও তো বলেছি সকাল হতে না হতেই সব কাজ শেষ করে চলে আসি আমার পাখিরা কে কোথায় আছে সেটা দেখার জন্য। আর এখানে তো আমাকে দেখলেই হেনা টুকটুক করে আমার কাছে চলে আসে কি কি খাবার আমি এনেছি এবং আমি কি কি করছি সেটা দেখার জন্য। আমি আসলে খুবই পছন্দ করি হেনা যখন এরকম আমার সাথে গায়ে গায়ে লেগে থাকে এবং আমার সাথে চেষ্টা করে ইন্টারাক্ট করার জন্য। এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের। আর এজন্যই কিন্তু হেনা খুব অল্প সময়ে আমাদের পরিবারের সকলের অনেক বেশি আপন এবং কাছের হয়ে গেছে। যদিও প্রত্যেকটা সদস্যই অনেক আপন, কিন্তু যে নিজে থেকে অনেক বেশি আদর যত্ন করা শুরু করে সে তো একটু অতিরিক্ত আপন হবেই, তাই না? এই তো তাদের সিটগুলো সুন্দর করে ঝেড়ে দিয়ে তাদের এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি সজনে পাতা। মনে আছে আমার শ্বশুর বাড়ির জমিতে আমরা যখন গাছ লাগালাম তখন ছিল একটা সজনে পাতারও চারা, সেখান থেকে ওদের বাপি ওদের জন্য পাতা নিয়ে এসেছে। হেনা যখন খাওয়া দাওয়া করছে তখন কিন্তু ওই যে উপরে দেখেন এক জোড়া কপত কপতি প্রেমিক প্রেমিকা বারবার হাড়ির মধ্যে যাতায়াত করছে। আপনারা তো এর আগেও দেখেছেন আমাদের নন্টে ফন্টে বারবার কিন্তু হাড়ির ভিতরে যাতায়াত করা শুরু করে দিয়েছে। গত ভিডিওতে যখন বলেছিলাম আপনারা গেস করেন তো আমাদের ঘরে এক্সাইটিং নিউজটা কি আসতে চলেছে, তখন আপনারা অনেকেই কিন্তু বলেছেন নন্টে ফন্টে নিশ্চয়ই ডিম দেবে দিদি। ভিডিওতে যারা যারা কমেন্ট করেন প্রতিটা কমেন্ট আমি কিন্তু নিজে পড়ি এবং অনেককে চেষ্টা করি নিজে থেকেই রিপ্লাই দেওয়ার জন্য। অনেক সময় হয়তো সময়ের অভাবে রিপ্লাই দেওয়া হয় না, তবে প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি খুব সুন্দর করে পড়ি। নিয়মিতভাবে যারা কমেন্ট করেন তাদের সাথে কিন্তু আত্মার একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায় এবং আমি কিন্তু মন থেকে তাদেরকে ফিল করি। তাদের সাথে শুরু হয়ে যায় নতুন এক সম্পর্ক। 5ই জুলাই 2025 সাল আমাদের নন্টে ফন্টে বারবার হাড়ির মধ্যে যাচ্ছে দেখে আমি সকালবেলা এসেই উকিঝুঁকি দেওয়া শুরু করলাম হাড়ির ভিতরে নতুন কোনো সংবাদ আমাদের জন্য ওয়েট করছে কিনা সেটা দেখার জন্য। আমার তো চোখ কপালে উঠে গেল দেখে আমার জন্য তারা কি একটা সারপ্রাইজ রেডি করে রেখেছে। আর এখানে নন্টে ফন্টে যাতায়াত করছে, পিছন থেকে বাচ্চু বারবার ওদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল। আর নন্টের কাজ হচ্ছে বাচ্চুকে এখান থেকে কিভাবে সরানো যায় সেই চেষ্টা করা। ফন্টে ডিম আগলে এত সুন্দর করে বসেছিল, তার মিষ্টি চেহারাটা দেখার মতোই ছিল। সত্যি কথা, এই ডিমটা দেখার পরে মনের মধ্যে এত প্রশান্তি কাজ করেছে আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। আপনারা তো জানেনই নন্টে ফন্টে কিন্তু এর আগেও নাকি ওর আগের মালিকের কাছে ডিম দিয়েছে, তবে ডিমগুলো ফুটাতো না। 10 দিন তা দিত, তার মধ্যে ব্লাড লাইন চলে আসতো, তারপরেও ডিমগুলো কেন জানি নষ্ট করে ফেলতো। আমাদের কিন্তু প্রচুর টেনশন হচ্ছে আমাদের নন্টে ফন্টে আসলে কি করবে। আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি ওদেরকে যত্ন করার, খাবার দাবারেও ইমপ্রুভমেন্ট আনার এবং অনেকের পরামর্শ নিয়ে কোন কোন খাবার দিলে ওদের জন্য ভালো হবে সেই খাবারগুলোই কিন্তু ওদেরকে দেওয়ার চেষ্টা করি। এখন তো জানি না আসলে ওদের কপালে কি আছে কিংবা আমার কপালে কি আছে, তবে আমার ধারণা অবশ্যই আমাদের কপালে খুব সুন্দর সুন্দর বাবু ওয়েট করছে। আপনাদের কি মনে হয়? আর হেনা তো আমাদের লক্ষ্মী, সে তো জানেনি প্রত্যেকটা দিন নতুন নতুন খাবার নিয়ে তাকে লোভ দেখায় আর সে টুস টুস করে আমার কাছে চলে আসে। এটা আসলে এত ভালো লাগে আমার কাছে, সে আমাকে ভালোবাসে এবং সেই সঙ্গে খাবারও ভালোবাসে, না হলে তো আমার কাছে আসতো না, তাই না? লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম আইভির ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছি। এই ভিডিওগুলো কিন্তু আরও আগের, যেহেতু ডিম আরও আগে পেরেছে, এই ভিডিওগুলো আমরা সুন্দর মতো জমি
জমিয়ে রেখেছিলাম যেন একসঙ্গে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখন এই টাইমে যখন ভয়েস ওভার করছি, এখন আমাদের হেনা এবং আইভি আলাদাভাবে আলাদা খাঁচায় আছে। দেখি ওদের কপালেও কি আছে। 8 জুলাই 2025 সকালবেলা গিয়ে দেখি তিনটা ডিম আমার জন্য ওয়েট করছে। বলেন এতটা খুশি লাগলো, এতগুলো ডিম এবং চকচক ঝকঝক করছে, এটা দেখে কিন্তু অসাধারণ লাগছে। ভিডিওর কারণে ডিমগুলোকে কিন্তু বেশ বড় বড় সাইজের মনে হচ্ছে, কিন্তু আসলে ডিমগুলো একেবারে ছোট্ট ছোট্ট চড়ুইয়ের ডিমের মতো। সারা দিন আমাদের ফন্টে ডিমের রক্ষণাবেক্ষণ করছে খুব ভালো মতোই, এবং আমাকে দেখলেও সে সরে যাচ্ছে না। আর আমাদের মিঠু বেচারা এখন একাকিত্ব জীবনে আছে, যেহেতু হেনা এবং আইভি নতুন একটা খাঁচায় গিয়েছে এবং বারান্দার থেকে আমাদের ড্রয়িং রুমটা খুবই কাছাকাছি। হেনার কাছাকাছি মিঠু থাকলেই দুজনে প্রচণ্ড পরিমাণে চেঁচামেচি করছে, যেই কারণে মিঠুকে নিয়ে এসেছি আমরা বেডরুমে। তাকে আবার সময় দেয় আমাদের মাকসুদ সাহেব। প্রায়ই সে এসে মিঠুকে অনেক কিছু বুঝায়, ওকে মন খারাপ করতে নিষেধ করে, সেই সাথে একটুখানি সময়ও দেয় যেহেতু সে একা একা থাকে। মাকসুদ সাহেব বড় দাদা হিসেবে প্রচুর দায়িত্ববান। সে কিন্তু সবার অনেক বেশি খেয়াল রাখে, তা তো আপনারা জানেনই। এখানে আমাদের হেনা খাচ্ছে বরবটি আর সজনে পাতা বেশ অনেকটাই এনেছিল, 2 থেকে 3 দিনের মতো দেয়া যাবে, যেহেতু সজনে পাতাটা ওদের জন্য প্রচণ্ড পুষ্টিকর। আমি চেষ্টা করি প্রায় কোথাও থেকে জোগাড় করে সজনে পাতাটা ওদেরকে সার্ভ করার জন্য। ওদেরকে পুষ্টিকর বিভিন্ন ধরনের খাবার দিতে পারলে মন থেকে আমার অনেক শান্তি লাগে। আমার পরিচিত অনেক রিলেটিভ আছে যারা আমাকে বলছে, বৌদি বা দিদি, তোমার পাখিগুলো কিন্তু অন্যরা নিয়ে বাঁচাতে অনেক কষ্ট হবে, কারণ তুমি যেই যত্ন করার চেষ্টা করো এবং সেই সাথে সময় অসময় নেই এমন ভালো খাবার ওদেরকে খাওয়াও, এটা আসলে সবাই সময় করে করতে পারে না। আমি চেষ্টা করি যতই কষ্ট হোক না কেন ওদেরকে একটু ভালো মন্দ খাবার দিতে, যাতে ওদের বোর ফিল না হয়। এজন্য মাঝেই কিন্তু খাবারটা চেঞ্জ করে দেই, সেই সাথে অনেক বেশি শাকসবজি দেওয়ার চেষ্টা করি। সিড মিক্সটা যেন একটু কম খায়, সেই সাথে শাকসবজিটা যেন বেশি খায়। আজকে 10 জুলাই 2025। আজকে দেখেন হাঁড়িতে 4টা ডিম। ডিমগুলো দেখে মনটা ভরে যায়। প্রত্যেকটা দিন সকালবেলায় এসে আমি প্রথমে ওকে দেই ডিমের কি অবস্থা সেটা দেখার জন্য, কারণ যেহেতু মনের মধ্যে ভয় আছে যখন তখন নন্টে ফন্টে হয়তো ডিমগুলো নষ্ট করে ফেলতে পারে, যেই কারণে সকালবেলা একবার ওকে দেয়া আমার একটা স্বভাব হয়ে গিয়েছে। আর এই তো দেখেন আমাদের হেনা এবং আইভি আলাদা খাঁচায় আছে। সেখানে আছে একটা ড্রেসিং টেবিল, যেটাতে আমাদের হেনা প্রায় নিজের মুখ দেখে আর কথা বলে। 12 জুলাই 2025 আমাদের ঘরে পাঁচটা ডিম। ও আমি যে কি খুশি! জানি না 5টা ডিমের কয়টা ফুটবে, তবে ডিম দেখে আমি প্রচণ্ড হ্যাপি। এখন ডিম ফুটুক বা না ফুটুক তাতে কিছু যায় আসে না, ডিম পেড়েছে এতেই অনেক বেশি আনন্দ লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। 13 জুলাই 2025 আমরা আজকে চিন্তা করেছি ওদের ডিমগুলো নামিয়ে ক্যান্ডেলিং করে দেখব ডিমের মধ্যে ব্লাড লাইন এসেছে কিনা। আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে এবং আমি নিচে দাঁড়িয়ে আছি ঝুড়ি হাতে, যেন ঝুড়ি থেকে কোনোভাবে ডিম পড়ে না যায়। খুব নিরাপদে চেষ্টা করছি আমাদের ডিমগুলো একটার পর একটা নামাতে, কারণ এখানে বসে তো চেক দেওয়া যাবে না, বাইরে নিয়ে গিয়ে সুন্দর মতো ভালো একটা জায়গায় নিয়ে গিয়ে চেক দিব। আর ভিতরে কিন্তু আমাদের ফন্টে বসেই আছে, সে কিন্তু ওখান থেকে নড়ছে না, আবার বাপিকে কিছু বলছেও না। বাপি কিন্তু তার শরীরের পাশ থেকেই ডিমগুলো সব নামিয়ে ফেলছে। বেচারি হয়তো ভাবছে কি ব্যাপার, এই হিউম্যান, আমার ডিমগুলো নিয়ে কোথায় যাচ্ছ তোমরা, এটাই হয়তো মনে বলছিল। যাই হোক, ওর ভালোর জন্যই তো চেক দিচ্ছি। আমরা সুন্দর মতো চেক করে আবারও জায়গা মতো ভালো মতো নিরাপদভাবে রেখে যাব। এটা বিশ্বাস করাতে ওকে একটু টাইম ওয়েট করতে হবে। এই তো দেখেন 5টা ডিমই আমরা সুন্দর করে ঝুড়িতে নিয়ে নিয়েছি। এখন ঝুড়ি নিয়ে সাবধানে বের হব। আমি বাপিকে বলছিলাম তুমি আগে বাইরে বের হও, তারপরে আমি তোমার হাতে দিচ্ছি, না হলে মাঝে আবার আমি মিস্টার বিনের মতো হয়ে যাই, তখন হঠাৎ হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। যখন বেশি তাড়াহুড়া করি তখনই এরকম ক্ষয়ক্ষতি হয়।
তাই বিশেষ বিশেষ সময়ে আমি হয়ে যাই প্রচণ্ড পরিমাণে সতর্ক। আমাকে রেখে এখানে ক্যান্ডেলিং শুরু করে দিয়েছে বাপি। তার তো অনেক বেশি এক্সাইটিং লাগছে ব্যাপারটা, তা তো আপনারা বুঝতেই পারছেন। এই তো আমরা প্রথম ডিমটা নিয়ে নিলাম। প্রথম ডিমটায় কি আসলো ভালো মতো বুঝলাম না, তবে মনে হলো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু ব্লাড লাইন আছে। এই তো দেখেন ব্লাড লাইনটা বোঝা যাচ্ছে। এরপরে একে একে আমরা প্রত্যেকটা ডিম চেক করে নিলাম। প্রত্যেকটা ডিম চেক করার পরে দেখলাম 3টা ডিমে এসেছে ব্লাড লাইন এবং 2টা ডিমে এখনও আসেনি। এটা হতে পারে যেহেতু লাস্ট 2 দিনে 2টা ডিম পেরেছে, ওই দুটোতে হয়তো এখনও পর্যন্ত ব্লাড লাইন আসেনি। হয়তো আরও 2-3 দিন তা দিতে দিতে ওগুলোতেও ব্লাড লাইন চলে আসতে পারে। আর এটাও হতে পারে পাখিটা তো আসলে ভীষণ ছোট, এখনও পর্যন্ত ঠিকঠাক মতো 5টা ডিমে তাই দিতে পারছে না। যাই হোক, ওর কষ্ট না হয় সেটাই আসলে আমরা চাই। ও যে কয়টা বাচ্চা দিতে পারে তাতেই আমরা অনেক অনেক খুশি। 5টা ডিম আমরা খুবই সুন্দরভাবে চেক করে ফেলছিলাম। এই যে দেখেন এই ডিমটাতেও ব্লাড আছে। এবারে আমাদের ফেরত যাওয়ার পালা। সুন্দর মতো ফন্টের কাছে ডিমগুলো আমরা ফেরত দিয়ে দিব। এখন হয়তো মনে মনে খুব কষ্ট পাচ্ছে ফন্টে, আহারে আমার কাছে একটাও ডিম নেই, কিন্তু একটু পরেই আবার খুশি হয়ে যাবে যখন দেখবে মানুষেরা আসলে এতটাও খারাপ না, আমার ডিম নিয়ে দূরে কোথাও ভেগে যায়নি, এই তো আবারও ফেরত দিয়ে গেছে। আমাদের জীবনে প্রচুর প্রচুর চেঞ্জ আসছে এবং এক্সাইটিং নিউজ আসছে। আরও অনেক অনেক নিউজ কিন্তু আমাদের জীবনে এসেছে, যেটা আপনাদেরকে সময় এবং সুযোগ মতো দেখাতে থাকবো। খুব রিসেন্ট হয়তো আরও একটা এক্সাইটিং নিউজ আপনারা পেতে চলেছেন। আজকে কমেন্ট করে জানান আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদের অনেক বেশি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওতে, যেখানে আরও এক্সাইটিং একটা নিউজ আপনাদের জন্য ওয়েট করছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন সেই নিউজটা কি হতে পারে। আজকের জন্য বিদায় নিচ্ছি, যেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই, বাই।